হ্যালো ভিউয়ার্স, লার্নিং শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ইংরেজি বই ব্লসমসের লেসন 4, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। লেটস স্টার্ট। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনি ওয়ান স্পেসিফিক। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট হল ফ্রান্সের প্রচলিত রূপকথার গল্প, যা বিশেষ কারো দ্বারা রচিত নয়। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারাল ফেমাস রাইটার্স। এটা অনেক বিখ্যাত লেখক দ্বারা বারবার বলা হয়েছে। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ বিন অলসো মেড অফ দিস স্টোরি। এই গল্পের উপর ভিত্তি করে অনেক রঙ্গচিত্র তৈরি করা হয়েছে। লেটস শেয়ার। আর ইউ স্কেয়ার্ড অফ বিস্টস? তুমি কি বন্য জন্তুদের ভয় পাও? ইয়েস, আই এম স্কেয়ার্ড অফ বিস্ট। হ্যাঁ, আমি ভয় পাই। হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিট এ বিস্ট? যদি তোমার সাথে একটা জন্তুর দেখা হয়, তুমি কী করবে? ইফ আই মিট এ বিস্ট আই উইল রান ফ্রম দেয়ার টু প্রোটেক্ট মাইসেলফ। আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে যাব নিজেকে বাঁচানোর জন্য। হ্যাভ ইউ রেড এনি ফেয়ারি টেল? তুমি কোনো রূপকথার গল্প পড়েছো? ইয়েস, আই হ্যাভ রেড এ ফেয়ারি টেল। হ্যাঁ, আমি পড়েছি। ইফ সো হুইচ ওয়ান ইজ ইট? দ্য নেম অফ দ্য ফেয়ারি টেল ইজ সিন্ড্রেলা। তাহলে সেই রূপকথার গল্পের নাম হলো সিন্ড্রেলা। ইউনিট 1 এরপরে কী বলেছে দেখো, লেটস রিড। Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. একদা এক ধনী ব্যবসায়ী তার 3 মেয়ের সাথে বড় প্রাসাদে বসবাস করত। অল অফ দেম আর ভেরি বিউটিফুল। তারা প্রত্যেকেই ছিল খুব সুন্দরী। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেল। সবচেয়ে ছোট মেয়েটার নাম ছিল বেল। শি ওয়াজ নোন ফর আর লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। সে তার সৌন্দর্য ও পবিত্র মনের জন্য খুবই পরিচিত ছিল। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকেড অ্যান্ড সেলফিশ। তার অন্যদিকে তার বোনেরা ছিল দুষ্টু এবং স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। কিন্তু তাদের ভাগ্য তাড়াতাড়ি বদল হলো। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। সেই ব্যবসায়ী তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেললেন সমুদ্রের প্রচণ্ড ঝড়ে। সো হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ। তাই তিনি ও তার মেয়েরা গ্রামের একটি ছোট্ট খামার বাড়িতে থাকতে শুরু করলেন। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। জীবন ধারণের জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার, কিছু বছর পর, দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু দ্য পোর্ট। কিছু বছর পর সেই ব্যবসায়ী কী শুনতে পেল যে তার একটি জাহাজ বন্দরে ফিরে এসেছে। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্ট্রম। কোনোভাবে এটি হিংস্র ঝড় থেকে রক্ষা পেয়েছিল। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার হোয়েদার ইট স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালু। তাই সেই ব্যবসায়ী শহরে ফিরে আসার সিদ্ধান্ত নিল, তাতে মূল্যবান কিছু আছে কিনা দেখার জন্য। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স। যাওয়ার আগে তিনি তার মেয়েদের জিজ্ঞাসা করলেন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? তোমরা কি চাও আমি ফিরে আসার সময় কোনো উপহার নিয়ে আসি? বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। বড় 2 মেয়ে কী চাইল? যে গয়না ও সুন্দর পোশাক চেয়েছিল। বাট বেল সেড, কিন্তু বেল বলল, ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ কান্ট্রি। বাবা, কথা দাও তুমি আমার জন্য একটা দুর্লভ গোলাপ নিয়ে আসবে, যেটা দেশের এই অংশে জন্মায় না। হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি। তার কথায় সম্মত হয়ে সেই ব্যবসায়ী শহরের দিকে এগিয়ে চলল। When he reached the city, he found to his dismay that his ship's cargo had been seized to pay his debts. শহরে পৌঁছে তিনি দেখলেন যে তার ঋণ পরিশোধ করার জন্য তার জাহাজের মাল বাজেয়াপ্ত করা হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স। তাই মেয়েদের উপহার কেনার মতো কোনো টাকা তার কাছে ছিল না। হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট। ফেরার পথে তিনি বনের মধ্যে রাস্তা হারিয়ে ফেললেন। Seeking shelter, he came across a dazzling palace and entered it. আশ্রয় খুঁজতে গিয়ে তিনি একটি দীপ্তিমান প্রাসাদ দেখতে পান এবং তাতে প্রবেশ করেন। ইনসাইড হি ফাউন্ড টেবলস laden with wood and food and drink which had apparently been left for him by the palace's unseen owner. ভিতরে তিনি খাবার ও পানীয় ভর্তি টেবিল দেখতে পান, যা আপাতভাবে প্রাসাদের না দেখা মালিক তার জন্য রেখেছিলেন। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট। ব্যবসায়ী এই উপহার গ্রহণ করলেন। ইট টু হিজ হার্টস কন্টেন্ট, তৃপ্তি করে খেলেন। অ্যান্ড স্পেন্ট দ্য নাইট এট দ্য প্যালেস, এবং প্রাসাদে রাত্রি যাপন করলেন। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, পরদিন সকালে যাওয়ার আগে হি স এ রোজ গার্ডেন অ্যান্ড রিকল্ড দ্যাট, তিনি একটি গোলাপের বাগান দেখতে পেয়েছিলেন এবং তার মনে পড়ল যে বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ, বেল একটি গোলাপ চেয়েছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ দ্য হাইডিয়াস বিস্ট। ফুলটা তোলার পরে ব্যবসায়ী হঠাৎ এক ভয়ঙ্কর জন্তুর মুখোমুখি হলো। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে ব্যবসায়ীকে বলল,
লাস্ট নাইট ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস, গত রাত্রে তুমি ক্ষুধার্ত ও আশ্রয়হীন ছিলে। আই গেভ ইউ ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট, আমি তোমাকে খাবার, আশ্রয় ও আরাম দিয়েছি। অ্যান্ড নাও ইউ আর টেকিং এম মাই মোস্ট প্রিশিয়াস পজিশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, আমার আতিথ্য গ্রহণ করার পর সবচেয়ে মূল্যবান সম্পত্তি নিয়ে তুমি চলে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, তোমার কৃতকর্মের জন্য তোমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি, ব্যবসায়ী মুক্তির জন্য ভিক্ষা চাইলেন। হি আর্গুড দ্যাট হি হ্যাড অনলি পিক দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেল, সে যুক্তি দিল যে তার ছোট মেয়ে বেলের জন্য উপহার স্বরূপ গোলাপটি তুলেছিল। অ্যাট লিস্ট দ্য বিস্ট অ্যাগ্রিড, শেষে জন্তুটি সম্মত হলো। ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, ঠিক আছে তুমি বেলের জন্য গোলাপটা নিয়ে যেতে পারো, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, কিন্তু তোমাকে এই দুর্গে ফিরে আসতে হবে। অর এলস ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দ্য ক্যাসেল, কিংবা তোমার মেয়েকে এই দুর্গে আমার সাথে থাকতে হবে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, বণিকটি মর্মাহত হয়েছিলেন, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু এই শর্ত মেনে নিয়েছিলেন। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স, জন্তু তাকে তার মেয়ের জন্য অলঙ্কার ও সুন্দর জামাকাপড় নিয়ে বাড়ির পথে যেতে দিল। অ্যান্ড স্ট্রেসড দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ আর ওন অ্যাকর্ড, এবং জোর দিয়ে বলল যে বেল যেন স্বেচ্ছায় তার দুর্গে আসে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম, বাড়ি পৌঁছে বণিকটি বাড়ি পৌঁছানোর পর ট্রাই টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেলের কাছ থেকে সমস্ত কিছু গোপন রাখতে চেয়েছিলেন, বাট শি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল, বাড়ি পৌঁছে সেই ব্যবসায়ী সমস্ত কিছু গোপন রাখতে চেয়েছিলেন বেলের কাছ থেকে, কিন্তু সেই বেল কী করলো, সে সমস্ত কথা বের করে নিল। অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল, এবং স্বেচ্ছায় সেই জন্তুর দুর্গে চলে যায়। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, জন্তু তাকে সাদরে গ্রহণ করে বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দিস ক্যাসেল, তুমি হলে এই দুর্গের কর্ত্রী, অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, এবং আমি তোমার চাকর। অ্যাক্টিভিটি 1 কী বলেছে, চুজ দ্য কারেক্ট অপশন, সঠিকটা নির্বাচন করতে হবে। হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ? ইজ ইট অ্যান ইমাজিনারি স্টোরি, ট্রু স্টোরি, দ্য লাইফ স্টোরি অ্যান্ড অফ এ ফেমাস পার্সন? এদের মধ্যে এটা কী ধরনের গল্প? এটা কাল্পনিক, তাই এটা অ্যান ইমাজিনারি স্টোরি। অ্যাক্টিভিটি 2, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। বেল ইজ দ্য নেম অফ দ্য ইয়াংগেস্ট ডটার। বেল আস্কড হার ফাদার টু ব্রিং এ রোজ। দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ এ বিস্ট। অ্যাক্টিভিটি 3 কী বলেছে দেখো, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ইচ অফ ইউর অ্যান্সার, কোনটা সত্যি কোনটা মিথ্যে লিখতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথমটা কী আছে দেখো, দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ওয়ান্স আপন এ টাইম এ ওয়েল দ্য মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। নেক্সট কী আছে, দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি, এটাও ট্রু। হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট। বেল ডিড নট গো টু দ্য ক্যাসেল অফ হার ওন উইল, এটা ফলস, বাট শি প্রাইড রিটার্ন ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল। নেক্সট কী আছে, বেল বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, এটা ট্রু। ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যাক্টিভিটি 4 কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, কীভাবে ভাগ্য বদল হয়েছিল ব্যবসায়ীর? দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ বাই লুজিং অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন দ্য সি। হোয়াট আর দ্য গিফটস অফ দ্য 3 ডটার্স আস্ক ফর, তিনজন কন্যা কী কী গিফট চেয়েছিল, উপহার চেয়েছিল? দ্য এল্ডার ডটার্স আস্ক ফর জুয়েল অ্যান্ড ফাইন ড্রেসেস, বাট দ্য ইয়াংগেস্ট ডটার আস্কড ফর এ রোজ হুইচ ওয়াজ নট গ্রোন ইন দ্যাট পার্ট অফ দ্য কান্ট্রি। Why did the merchant go to the castle? The merchant went to the castle in search of shelter. What did the beast demand from the merchant? The beast demanded merchant's youngest daughter. Why did Bill go to the castle of the beast? Bill went to the castle of the beast to save his father's promise and life. Unit 2, let's continue. The beast gave her lavish clothing and food and carried on lengthy conversation with her. জন্তুটি তাকে প্রচুর পোশাক ও খাবার দিল এবং তার সাথে দীর্ঘ কথোপকথন চালালো। ইচ নাইট দ্য বিস্ট আস্কড বেল টু ম্যারি হিম। প্রতি রাত্রে জন্তুটি বেলকে বিয়ে করার জন্য জিজ্ঞাসা করে। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, কিন্তু প্রতিবারই প্রত্যাখ্যাত হয়। আফটার ইচ রিফিউজাল, প্রতিবার প্রত্যাখ্যানের পর, বেল ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন হোয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট। প্রতিবার প্রত্যাখ্যানের পর বেল স্বপ্নে দেখত সুদর্শন রাজপুত্রকে, যে তাকে অনুরোধ করত জন্তুর প্রস্তাব কেন সে প্রত্যাখ্যান করছে তা ব্যাখ্যা করতে। সি রিপ্লাইড ইচ টাইম, প্রতিবারই সে উত্তর দিত, দ্যাট যে সি কুড নট ম্যারি দ্য বিস্ট,
সে ওই জন্তুটিকে বিয়ে করতে পারবে না, বিকজ শি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড, কারণ সে তাকে বন্ধু হিসাবে ভালোবাসে। বাট বেল কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, কিন্তু বেল এই সুন্দর রাজকুমার এবং সেই জন্তুটার মধ্যে কোনো রকম সংযোগ খুঁজে পেত না বা সম্পর্ক বুঝতে পারত না। She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. সে কী হয়েছিল, তার বিশ্বাস ছিল কি জন্তুটি ওই দুর্গে ওই রাজপুত্রকে কোথাও বন্দি করে রেখেছে। She searched for him and discovered many enchanted rooms, but never the prince of her dreams. সে তার খোঁজ করতো এবং অনেক মায়াময় ঘর আবিষ্কার করেছিল, কিন্তু কোথাও তার স্বপ্নের রাজকুমারকে খুঁজে পায়নি। ফর সেভারাল মান্থস, কয়েক মাস ধরে বা অনেক মাস ধরে বেল লিভড লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্টস প্যালেস। বেল ওই জন্তুটার প্রাসাদে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করলো। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভ্যান্ট। সে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করলো যেখানে অদৃশ্য ভৃত্যরা তার সমস্ত ধরনের সেবা করত। হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হার অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাইজ অফ ফাইন ক্লোথস টু ওয়্যার, যেখানে তাকে খুশি রাখার জন্য ধন সম্পদের কোনো অভাব ছিল না এবং পরিধানের জন্য সুন্দর পোশাকের ছিল অনন্ত সরবরাহ। ইভেনচুয়ালি শি বিকেম হোমসিক, অবশেষে তার বাড়ি যাওয়ার জন্য মন খারাপ করতে লাগলো। অ্যান্ড বেগড দ্য বিস্ট টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি, এবং জন্তুটাকে শেষে অনুরোধ করলো যাতে সে পরিবারের সাথে দেখা করতে যেতে পারে। হি সেড হি উড অ্যালাউ ইট, জন্তু বললো সে অনুমতি দিতে পারে, অনলি ইফ সি উড রিটার্ন এক্স্যাক্টলি আ উইক লেটার, যদি এক সপ্তাহ পরে সে ফিরে আসে। বেল অ্যাগ্রিড টু দিস, বেল এতে সম্মত হলো। অ্যান্ড সেট অফ ফর হোম উইথ অ্যান এনচ্যান্টেড মিরর অ্যান্ড রিং, এবং বাড়ির পথে যাত্রা শুরু করলো একটা জাদুময় আয়না ও আংটি নিয়ে। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টস ক্যাসেল, ওই আয়না জন্তুর দুর্গে কী চলছে তা তাকে দেখতে সাহায্য করবে। অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট হোয়েন টার্নড 3 times অ্যারাউন্ড হার ফিঙ্গার, এবং ওই আংটি যখন সে আঙুলে গোল করে 3বার ঘোরাবে তখন সে তৎক্ষণাৎ দুর্গে পৌঁছাতে পারবে। Her elder sisters were surprised to find her well fed and dressed in grand clothes. তার বড় দিদিরা অবাক হয়ে গেল তার হৃষ্টপুষ্ট চেহারা ও সুন্দর পোশাক পরিহিত দেখে। They grew jealous of her happy life at the castle. দুর্গের সুখী জীবন থেকে তারা ঈর্ষান্বিত হয়েছিল। Upon hearing that she must return to the beast on a certain day, they begged her to stay just for one more day. বেলকে নির্দিষ্ট দিনে জন্তুর কাছে ফিরতে হবে এই শুনে তারা তাকে অনুরোধ করলো আরও একটা দিন থেকে যাওয়ার জন্য। They even put onion in their eyes to make it appear as though they were weeping. এমনকি তারা চোখে পেঁয়াজ দিয়েছিল যেন তারা কাঁদছে এমনটা দেখানোর জন্য। They secretly hoped, তারা গোপনে আশা করেছিল, that যে the beast would grow angry and bell for breaking her promise, যে তারা সেই জন্তুটা প্রতিজ্ঞা ভঙ্গের জন্য বেলের প্রতি ক্রুদ্ধ হবে। অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, এবং তাকে জ্যান্ত খেয়ে ফেলবে। বেলস হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ, বেলের হৃদয় বিচলিত হয়েছিল দিদিদের ভালোবাসার মিথ্যা প্রদর্শনে। অ্যান্ড সি অ্যাগ্রিড টু স্টে, এবং সে থেকে যাওয়ার জন্য সম্মত হয়েছিল। বেল বিগেন টু ফিল গিল্টি অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস টু দ্য বিস্ট, বেল অপরাধ বোধে ভুগতে থাকলো জন্তুটিকে করা প্রতিজ্ঞা ভঙ্গের জন্যে। অ্যান্ড ইউজ টু দ্য মিরর টু সি হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, এবং সে আয়নাটা ব্যবহার করলো দুর্গের মধ্যে কী করছে সেই জন্তুটা দেখার জন্য। সি ওয়াজ হরিফাইড টু ডিসকভার, সে প্রচণ্ড ভীত হয়েছিল, দ্যাট দ্য বিস্ট লে হাফ ডেড আউট অফ হার্ট ব্রেক, যে দুর্গের মধ্যে যখন সে দেখলো যে দুর্গের মধ্যে জন্তুটি ভগ্ন হৃদয়ে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বসেস হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, সে শুয়েছিল সেই গোলাপ ঝোপগুলির পাশে যার থেকে তার বাবা গোলাপ চুরি করেছিল। সে ইমিডিয়েটলি ইউজ দ্য রিং টু রিটার্ন টু দ্য বিস্ট, সেই জন্তুটির কাছে ফেরার জন্য তৎক্ষণাৎ আংটিটি ব্যবহার করলো। আপন রিটার্নিং বেল ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড, ফিরে এসে বেল দেখলো জন্তুটি প্রায় মৃত। শি ওয়েপ্ট ওভার হিম, সে তার উপর পড়ে কাঁদতে লাগলো। সেইং দ্যাট শি লাভড হিম, এবং বলতে লাগলো যে সে তাকে ভালোবাসে। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, যখনই তার চোখের জল জন্তুটিকে স্পর্শ করলো, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স, জন্তুটি একটি সুদর্শন রাজকুমারে রূপান্তরিত হলো। দ্য প্রিন্স ইনফর্মড বেল দ্যাট লং এগো এ ফেয়ারি turned him into a hideous beast after he refused to let her in from the rain.
রাজকুমার বেলকে জানালো যে অনেক আগে এক পরী তাকে ভয়ঙ্কর জন্তুতে রূপান্তরিত করে যখন বৃষ্টির দিনে সেই পরীকে ভিতরে ঢুকতে দেয়নি, অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ ডিসপাইট হিজ আগলিনেস কুড দ্য কার্স বি ব্রোকেন। এবং তার কদর্যতা সত্ত্বেও সে যদি প্রকৃত ভালোবাসা পায় তবেই তার এই অভিশাপ থেকে মুক্তি ঘটবে। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেল গট ম্যারিড, তারপর রাজপুত্র ও বেল বিয়ে করলো, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, এবং তারা সুখে বসবাস করতে লাগলো। তো অ্যাক্টিভিটি 5 কী বলেছে দেখো, ফিলিং দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কজ আছে, এফেক্ট। প্রথমে এফেক্ট দেওয়া আছে, দ্য মার্চেন্ট মুভড ওভার টু এ ভিলেজ ফার্ম হাউস। কজ কী হবে, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন দ্য সি। নেক্সট কজ দেওয়া আছে, দ্য মার্চেন্ট প্রমিসড টু সেন্ড বেল টু দ্য ক্যাসেল। এফেক্ট কী হবে, দ্য বিস্ট সেন্ট হিম উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স। কজ এফেক্ট দেওয়া আছে, বেল ওয়েপ্ট ওভার দ্য বডি অফ দ্য বিস্ট। কজ কী হবে, আপন রিটার্নিং বেল ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড। অ্যাক্টিভিটি 6 কী আছে, অ্যান্সার দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রশ্ন দেওয়া আছে, তার উত্তর দিতে হবে। হোয়াই ডিড দ্য বিস্ট ডিসাইড টু কিল দ্য মার্চেন্ট? দ্য বিস্ট ডিসাইডেড টু কিল দ্য মার্চেন্ট বিকজ হি প্লাকড এ প্রিশিয়াস রোজ ফ্রম দ্য গার্ডেন। How did the beast look after Belle in his castle? The beast looked after Belle in his castle by providing her lavish clothes and food. Why did Belle fail to find the prince of her dreams in the castle? Belle failed to find the prince of her dreams in the castle because the beast itself was the prince. What were the two things Belle carried to her father's house? Belle carried an ancient mirror and a magical ring to her father's house. Why did she take them? She took them because the mirror would help her to watch what was going on in the castle, and the ring would allow her to return to the castle in an instant. How did a handsome prince become an ugly beast? The prince became an ugly beast because of the curse given by a fairy, as he refused to let her in from the rain. অ্যাক্টিভিটি 7 কী বলেছে দেখো, রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্সেস। এখানে এটাকে সঠিকভাবে সাজাতে বলেছে। তো প্রথমটা আছে, সেকেন্ড কী হবে, বেল ওয়েন্ট টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট। নেক্সট 3 নম্বর কোনটা হবে, 2 যেটা দেওয়া আছে, বেল ডিক্লাইন টু ম্যারি দ্য বিস্ট। নেক্সট হবে কি, লাস্টেরটা 6 নম্বরটা, এটা 4 নম্বরে আসবে, বেল প্রমিস টু রিটার্ন টু দ্য ক্যাসেল এক্স্যাক্টলি এ উইক লেটার। নেক্সট হবে, বেল উইপড অন দ্য ডাইং বডি অফ দ্য বিস্ট। অ্যান্ড লাস্ট শেষ 6 নম্বর কোনটা হবে, দ্য আগলি বিস্ট বিকেম অ্যান হ্যান্ডসাম প্রিন্স। অ্যাক্টিভিটি 8 কী বলেছে দেখো, দ্য মিনিংস অফ দ্য সার্টেন ওয়ার্ডস আর গিভেন। এখানে কিছু অর্থের মিনিং দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। ইমপ্রিজেন্ট হবে ক্যাপটিভ, দ্যাট হুইচ ক্যানট বি সিন হবে ইনভিজিবল, ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ড বিহেভিয়ার টু দ্য গেস্টস হবে গ্রেসিয়াস, কমপ্লিটলি চেঞ্জড হবে ট্রান্সফর্মড। অ্যাক্টিভিটি 9 কী বলেছে দেখো, যে অড ওয়ান আউট। এখানে যেটা কিছু ওয়ার্ড দেওয়া আছে যেটা এদের সাথে মিলছে না, সেটাকে আলাদা করে আন্ডারলাইন করতে হবে। তো প্রথমটাতে দেওয়া আছে, নেক্সট কী হবে, নেক্সট ওয়ার্ডগুলো দেওয়া আছে দেখো, ড্রিজল, স্ট্রোম, টেম্পেস্ট, সাইক্লোন। এদের মধ্যে কোনটা অড হবে, ড্রিজল। 3 নম্বর কী আছে, ফ্রেন্ড, ফো, অ্যালাই, কম্প্যাট্রিয়ট। এদের মধ্যে কোনটা হবে, ফো। নেক্সট কী আছে, রিফিউজ, অ্যাকসেপ্ট, ডিক্লাইন, ডিনাই। এদের মধ্যে রিফিউজ, ডিক্লাইন, ডিনাই সবগুলোর অর্থই প্রত্যাখ্যান করা, বাট অ্যাকসেপ্ট নয় গ্রহণ করা। এখানে অ্যাকসেপ্টটা হবে অড। অ্যাক্টিভিটি 11 কী বলেছে দেখো, আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস অফ দ্য ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। যেগুলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ সেগুলো আন্ডারলাইন করতে বলেছে। তো প্রথম কী হবে, রুনা ইজ আ ট্রেন্ড নার্স। ট্রেন্ড হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দ্য পুলিশ কট দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার। এখানে অ্যাবসকন্ডিং হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এ রাইজিং সান লুকস ব্রাইট। রাইজিং হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ডু নট বোর্ড এ রানিং বাস। এখানে রানিং হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল। দ্য স্লিপিং হচ্ছে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটি 12 কী বলেছে, এখানে দেওয়া আছে, আইডেন্টিফাই হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন ডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ। কোনটা ডাইরেক্ট স্পিচ আর কোনটা ইনডাইরেক্ট স্পিচ। প্রথমটা কী আছে দেখো, যেখানে ইনভার্টেড কমা থাকবে সেটা ডাইরেক্ট, আর ইনভার্টেড কমা না থাকলে ইনডাইরেক্ট। হি সেড আই এম বিজি, এটা ডাইরেক্ট স্পিচ। দ্য মাস্টার সেড দ্যাট দ্য ক্লার্ক কুড নট অ্যাটেন্ড অফিস দ্যাট ডে, এটা ইনডাইরেক্ট স্পিচ। নেক্সট দ্য স্টুডেন্ট সেড দ্যাট সি হ্যাড লেফট হার ব্যাগ দেয়ার, এটা ইনডাইরেক্ট স্পিচ। আর লাস্ট হচ্ছে সি সেড আই এম লিভিং ফর ডেইলি নাও, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। অ্যাক্টিভিটি 13 কী বলেছে দেখো, ইউ হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং এ বিউটিফুল স্টোরি। তোমরা একটা সুন্দর গল্প পড়লে, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো, গিভ এ টাইটেল টু ইয়ার স্টোরি। তো এখানে একটা টাইটেল দিতে বলেছে, আর কি বলেছে এখানে এই স্টোরিটাকে 70টা শব্দের মধ্যে লিখতে হবে। তো এখানে তোমরা নিজের মতো করে টাইটেল দিতে পারো, আমি একটা দিয়ে দিয়েছি। তোমরা এখানে টাইটেলকে দিতে পারো দ্য মার্চেন্ট অ্যান্ড দ্য রেন বা দ্য লাইফ সেভিং রেন, এরকম যা খুশি দিতে পারো। তো এখানে দেখো এবার এই পয়েন্টগুলো ইউজ করে গল্প লিখেছি, তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো।
Once upon a time, a merchant was going home through a forest. He was carrying a bag full of money. Suddenly, the rain started and the man got fully wet. The man was annoyed and cursed the weather. Meanwhile, a robber came and pointed a gun at the merchant. The merchant was perplexed and shouted loudly in fear. He was waiting for the inevitable shot, but to his surprise, the gun did not go off. The merchant realized that the rain has made the gunpowder wet. He thanked God for the blessing of rain and went to home. অ্যাক্টিভিটি 13 বি কী বলেছে দেখো, ডিসক্রাইব এ শর্ট প্যারাগ্রাফ, একটা ছোটো প্যারাগ্রাফ লিখতে হবে অ্যাবাউট ইয়ার এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ গার্ডেন অফ ফ্লাওয়ার্স। তো একটা ফুলের বাগান দেখার অভিজ্ঞতা সম্পর্কে এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেগুলো লিখতে হবে। তো দেখো আমি একটা লিখে দিয়েছি, তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো। তো আই রিসেন্টলি হ্যাড দ্য অপরচুনিটি টু ভিজিট এ গার্ডেন লোকেটেড নিয়ার আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের কাছে অবস্থিত একটা বাগান দেখার আমার সুযোগ হয়েছিল। দ্য গার্ডেন ওয়াজ ফিল্ড উইথ ভ্যারাইটি অফ প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স ইনক্লুডিং রোজেস, লিলিস, ডেইজিস অ্যান্ড টিউলিপস। সেই বাগানে প্রচুর রকমের গাছ ও চারা গাছ ও ফুল ছিল, যেমন গোলাপ, লিলি, ডেইজি, টিউলিপ। I wandered through the garden and it was hard to believe that there were 50 types of flowers in the garden. আমি সেই বাগানটাতে ঘুরলাম এবং এটা বিশ্বাস করা খুব কষ্টকর ছিল যে সেখানে 50 রকমের ফুল ছিল। দ্য রোজেস আর ইন ফুল ব্লুম, গোলাপগুলো সেই পূর্ণ মাত্রায় ফুটেছে। অ্যান্ড আই ওয়াজ ড্রন টু দ্য এম্পায়ার অফ রোজেস, এবং আমি সেই গোলাপের সাম্রাজ্যের দিকে আকৃষ্ট হলাম। আই ওয়াজ মেসপ্রাইজড সিইং দ্য রেড, পিঙ্ক, ইয়েলো অ্যান্ড হোয়াইট রোজেস। আমি অভিভূত হয়েছিলাম লাল, গোলাপি, হলুদ, সাদা গোলাপ থেকে। সিইং দ্য বিউটি আই ওয়াজ স্পেল বাউন্ড, আমার বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সেই সৌন্দর্য থেকে। অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য বিজ বাজিং অ্যাডেড অ্যানাদার ডাইমেনশন টু দ্য বিউটি, এবং মৌমাছির যে মানে ওড়ার যে শব্দ, সেই শব্দে কী হয়েছিল, সেটা একটা আলাদা মাত্রা দিয়েছিল ওই সৌন্দর্যে। ইট ওয়াজ অ্যান এনজয়েবল এক্সপিরিয়েন্স, এটা ছিল একটা উপভোগ্য অভিজ্ঞতা। অ্যান্ড আই লেফট দ্য গার্ডেন ফিলিং রিফ্রেশড অ্যান্ড রেজুভিনেটেড, এবং আমি সেই বাগান থেকে ফিরেছিলাম পুরো রিফ্রেশ হয়ে এবং নতুন প্রাণবন্ত হয়ে। আই ডিসাইডেড টু মেক এ স্মল গার্ডেন ইন আওয়ার হাউস, আমি একটা ছোট্ট বাগান বাড়িতে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আই উইল চেরিশ দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড সেরেনিটি অফ দ্য ভিউ ফর এ লং টাইম, আমি আমার মনের মধ্যে সেই প্রশান্তি এবং অতীন্দ্রিয় যে মনোভাব, সেটা কি অনেক সময় ধরে আমার মনে এটাকে পোষণ করব। তো এই হলো ক্লাস ইংরেজি বই ব্লসমসের লেসন 4 সমস্ত অ্যাক্টিভিটি এবং বাংলা অর্থগুলো। থ্যাংক ইউ ভিউয়ার্স।